আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি জলপাইয়ের দারুণ মজাদার টক মিষ্টি আচার। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়, আর বাচ্চারাও এই জলপাইয়ের আচারটা খেতে খুব বেশি পছন্দ করে। শুধু আমরাই খাবো তাই কি হয়? তাই আজকে আমি ছোট্ট সোনামণিদের জন্য জলপাইয়ের টক মিষ্টি আচার তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি জলপাই। জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জলপাইগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য জলপাইগুলো আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। জলপাই সিদ্ধ করার জন্য খুব বেশি পানির দরকার হয় না, কারণ জলপাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পালা। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো ফেটে ফেটে গেছে, মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি ঠান্ডা করে নেব। জলপাইগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ কালো সরিষা বাটা। এখন জলপাইগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, এজন্য হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নেওয়া যাচ্ছে। এভাবে করে সবগুলো জলপাই আমি ভালোভাবে চটকে নেব। এই যে জলপাইগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। আচার তৈরি করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আর মশলা তৈরি করার জন্য দিয়ে দিলাম আমি কিছুটা শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজতে একটু বেশি সময় লাগে, এজন্য শুকনা মরিচটা আগে একটু ভেজে নিতে হবে। যখন শুকনো মরিচে এরকম একটু কালার চলে আসবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং ধনিয়াটা 2 মিনিট মতো ভেজে নিতে হবে, কারণ এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। 2 মিনিট মতো ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরা। জিরা দেওয়ার পর 1 মিনিট মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ মশলা ঠান্ডা হলে খুব বেশি মুচমুচে হয়। মশলা ঠান্ডা হওয়ার পর এখানে আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো ছাড়ানোর পর আমি এখানে মশলাগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এখন এগুলো খুব ভালোভাবে গুঁড়া করতে হবে। এমনভাবে গুঁড়া করতে হবে যাতে একটু হালকা দানা দানা থাকে। এরকম হালকা দানা দানা থাকলে আচারটা খেতে খুব ভালো লাগে। আচার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল। এই তেলের মধ্যে 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। মরিচ দুটাকে একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো মরিচটা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আচারের সাথে রসুনটা খুব ভালো যায়, এজন্য রসুন কুচি দিলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। রসুনটা একটু ভালোভাবে ভাজার পর ম্যাশ করা জলপাইটা এখানে আমি দিয়ে দিলাম। এখন জলপাইগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলপাইগুলো ভালোভাবে তেলের সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনির সাথে জলপাইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা দেখবেন আচার খেতে খুবই পছন্দ করে, কিন্তু ঝালের কারণে খেতে পারে না। তাই আপনাদের সাথে সাথে এরকম জলপাইয়ের আচার যদি তৈরি করে রাখেন, তাহলে বাচ্চারাও খেতে পারবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ আচারের মশলা দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা যখন বেশি পরিমাণে আচার তৈরি করবেন, তখন এভাবে ম্যাশ করে একটু রোদে শুকিয়ে নিতে পারেন, তাহলে আচার তৈরি করতে আপনাদের একটু কষ্ট কম হবে। উল্টে পাল্টে ভালোভাবে জলপাইয়ের যে পানিটা থাকবে সেটা শুকিয়ে নিতে হবে। আচার তৈরি করা একটা ধৈর্যের কাজ। কাছে থেকে অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করার চেষ্টা করবেন। জলপাইয়ের মাঝে থাকা পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার পর এটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারটা সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর আচার ভালো রাখার কিছু টিপস আপনারা ফলো করতে পারেন। আচার ভালো রাখার জন্য মাঝে মাঝে আচারের বয়মের মুখ খুলে রোদে শুকাতে দিবেন। আচার উঠানোর জন্য যে চামচ ব্যবহার করবেন সেটা যাতে শুকনা থাকে সেদিকেও খেয়াল করবেন। আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ আচারের মশলা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আচারটা তুলে নেব। 2টা ধাপে আচারের মশলা দেওয়ার কারণ হচ্ছে
প্রথম ধাপে যে মশলাটা দেওয়া হয় সেটা আচারের ভিতরে ঢুকে যায়, আর নামানোর আগে আগে দিলে স্মেলটা অনেক ভালো আসে। আচারটা তৈরি হয়ে গেছে, এখন আচারটা তুলে আমি পরিবেশন করে নেব। কোনো অবস্থাতেই আচার গরম থাকা অবস্থায় কাচের জারে সংরক্ষণ করতে যাবেন না। আচারটা ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা কাচের জারে সংরক্ষণ করবেন। আর কাচের জারে সংরক্ষণ করার আগে অবশ্যই চেক করে নেবেন জারে যেন কোনো পানি না থাকে। এই যে তৈরি হয়ে গেল আমাদের জলপাইয়ের টক মিষ্টি আচার। আপনাদের সাথে সাথে বাচ্চারাও আচার খাবে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।